Stonebridge Legal Solutions Limited, your trusted immigration partner. সৌদি আরব বা ইউএই, বাহরাইন, কুয়েত, ওমান এই সমস্ত দেশগুলো থেকে যুক্তরাজ্যে ভিজিট ভিসায় কোনো ধরনের ভিসা লাগবে না। অন্যান্য দেশের সাথে এই বৈষম্যটি তাহলে কেন? ইউকে গভর্নমেন্ট যেটা স্টার্ট করতে চাচ্ছে সেটা হচ্ছে ইলেকট্রনিক ট্রাভেল অথরাইজেশন। ওমান, কাতার, সৌদি আরব এবং ইউএই এই 6টা দেশ দিয়ে তারা স্টার্ট করেছে এবং পরবর্তীতে এটা কিন্তু এক্সটেন্ড করছে। সো এটা হচ্ছে পাইলট প্রোগ্রাম হিসেবে এই প্রথম 6টা দেশকে দিয়ে শুরু করেছে। শুরু করার প্রথম কারণটা হচ্ছে আমি অবশ্যই বলবো যে এইসব দেশগুলো থেকে সাধারণত ম্যাক্সিমাম বলতে আমি বলবো যে 99 থেকে 100% লোকই কিন্তু এদের ট্রাভেল করে নির্দিষ্ট সময়ে চলে যায়। আমি যদি ভুল না করি এই স্কিমটা গত 1 জুন 2024 থেকে এটা কার্যকর হয়েছিল, যে মধ্যপ্রাচ্যের দেশগুলো সৌদি আরব বা ইউএই, বাহরাইন, কুয়েত, ওমান এই সমস্ত দেশগুলো থেকে যুক্তরাজ্যে ভিজিট ভিসায় কোনো ধরনের ভিসা লাগবে না। এই স্কিমটি আসলে কি? কোন কোন দেশ আসলে এগুলো সুবিধা পাচ্ছে, কেন পাচ্ছে? অন্যান্য দেশের সাথে এই বৈষম্যটি তাহলে কেন? বৈষম্যটি বলতে বেসিক্যালি হোম অফিস যেটা ইউকে গভর্নমেন্ট যেটা স্টার্ট করতে চাচ্ছে সেটা হচ্ছে ইটিএ, আমরা যদি ফুল ফর্মটা হচ্ছে যে এখানে ইলেকট্রনিক ট্রাভেল অথরাইজেশন। এটা কিন্তু অন্যান্য দেশেও কিন্তু রয়েছে। এখন আমি যদি একজন ব্রিটিশ নাগরিক হিসেবে ইউএসএ তে যেতে চাই, তাদেরও কিন্তু একটা ইটিএ এর মতো একটা ইলেকট্রনিক ট্রাভেল অথরাইজেশন রয়েছে। এটাকে আমরা এস্তা বলি। এস্তা অবশ্যই আপনি জেনে থাকবেন হয়তো। তো এটা হচ্ছে আপনার প্রথম এই কয়েকটা দেশ, মিডল ইস্টের কয়েকটা দেশ, বাহরাইন, কুয়েত, ওমান, কাতার, সৌদি আরব এবং ইউএই এই 6টা দেশ দিয়ে তারা স্টার্ট করেছে এবং পরবর্তীতে এটা কিন্তু এক্সটেন্ড করছে। সো এটা হচ্ছে পাইলট প্রোগ্রাম হিসেবে এই প্রথম 6টা দেশকে দিয়ে শুরু করেছে। হ্যাঁ, শুরু করার প্রথম কারণটা হচ্ছে আমি অবশ্যই বলবো যে এইসব দেশগুলো থেকে সাধারণত এই দেশের নাগরিকরা কিন্তু এই দেশে এসে আমি বলবো যে ম্যাক্সিমাম বলতে আমি বলবো যে 99 থেকে 100% লোকই কিন্তু এদের ট্রাভেল করে নির্দিষ্ট সময়ে চলে যায়, বিকজ তাদের এখানে থাকার প্রয়োজন নাই। তারা এমনিতেই রিচ কান্ট্রি, মোস্ট অফ দেম। সো এই জন্য এটা পাইলট প্রোগ্রাম হিসেবে এই কয়েকটা দেশকে ইনিশিয়ালি চুজ করেছে। আমার সম্পূর্ণ এটা আমার ব্যক্তিগত মতামত যে এটা হচ্ছে পাইলট প্রোগ্রাম হিসেবে দেখতে যে এটা কিভাবে কাজ করে, এবং অবভিয়াসলি তারা কিন্তু আপনি দেখবেন যে নেক্সট ইয়ারে কিন্তু এটাকে এক্সটেন্ড করছে এবং মার্চ 25-এ কিন্তু আপনার অনেকগুলো দেশ এখানে অ্যাড করছে এবং একে একে আস্তে আস্তে ম্যাক্সিমাম দেশগুলো এখানে অ্যাড হয়ে যাবে। এটা করলে হয় কি, এটা হোম অফিসের জন্য খুব ইজি হয় টু ট্র্যাক অ্যাকচুয়ালি কে আসছে, কখন আসছে, তার অবস্থা কি আগে থেকে বুঝতে পারে। এবং আমরা দেখলাম যে ইটিএস এর এই কস্টটা, মানে ইটিএ এর কস্ট 10 পাউন্ড, মানে ইট কস্ট 10 পাউন্ডস টু অ্যাপ্লাই। এভরিওয়ান ট্রাভেলিং নিডস এটা ভেরি ফ্লেক্সিবল করার জন্য। মানে এটা কি বড় লোকদের জন্য বেশি টাকা নেওয়ার কথা। আমি দেখতেছি যে হোম অফিস তো এখানে দেখতেছি যে গরিব দেশগুলোর থেকে 15 পাউন্ড, আর এই সৌদি আরব, মিডল ইস্টের লোকজনদের কাছ থেকে 10 পাউন্ড। না, বাট এটা কিন্তু তানভীর ভাই যে কস্টটা নেয়, আপনি কিন্তু দেখবেন যে এটা কিন্তু যখন একটা লোক আপনার অ্যাপ্লিকেশনটা অ্যাসেস করে, একটা কেস ওয়ার্কার, এবং অ্যাসেস এর যে প্রক্রিয়াগুলো আছে সে কিন্তু খাতে খাতে আপনার খরচ হচ্ছে কিন্তু হোম অফিসের। ইটিএ এর ক্ষেত্রে কিন্তু আমার ইটিএ আমি নিজে অ্যাপ্লিকেশন করছি, নিজে সাবমিট করছি, নিজে ফিঙ্গারপ্রিন্ট দিচ্ছি, নিজে ফেস ছবি দিচ্ছি, নিজে আমার পাসপোর্ট সবকিছু আপলোড করছি। সেই ক্ষেত্রে কিন্তু হোম অফিসের যে ব্যয়টা কিন্তু কমে যাচ্ছে। সো এই জন্য কিন্তু এটা হয়তো ভবিষ্যতে হয়তো একটু বাড়াবে। যেমন ইউএস এর ক্ষেত্রে ওরা কিন্তু $21 চার্জ করে। সো which is quite similar, হয়তো 16 পাউন্ডের মতো। সো ইটিএটা আসলে মানে এইটার অর্থ হলো যে অন্যান্য দেশগুলো থেকে, ইন্ডিয়া, চায়না, টার্কিশ, নাইজেরিয়া, পাকিস্তান বা বাংলাদেশের মতো দেশগুলো থেকে ভিজিট ভিসায় আসলে নাও চলে যেতে পারে, এই কারণে এখানে ইটিএটা অ্যাপ্লিকেবল। এটা তো অবশ্যই এটা হয়তো আমাদের বাংলাদেশিদের জন্য, ইন্ডিয়ানদের জন্য হয়তো কখনোই করবে না আমার ধারণা। এটা মূলত তাদের তো ডেটা রয়েছে যেসব দেশগুলো থেকে এসে সময় মতো চলে যাচ্ছে, তাদের থাকার প্রয়োজন নাই, ম্যাক্সিমাম লোকজন রিটার্ন করছে। সো তাদের ক্ষেত্রে এটা করতেই পারে। এটাই অ্যাকচুয়ালি হোম অফিসের প্ল্যান ইন দ্য ফিউচার, যে অনেকগুলো দেশকে কিন্তু মার্চের মধ্যেই অ্যাড করছে।
Stonebridge Legal Solutions Limited, your trusted immigration partner.